হাসি দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ বলে কি আলহামদুলিল্লাহ। কি বলে? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ শব্দটা যদি কেউ শোনে তাহলে সে বলবে কি ইয়ার হামুকুল্লাহ। কি বলবে? ইয়ার হামুকুল্লাহ বলা তার উপর অজীব হয়ে যায়। আর হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং যখন তোমাদের কারো হাই আসে সেজন্য সাধ্যমতো তা প্রতিহত করে, কেননা তোমাদের কেউ যখন হাই তোলে তখন শয়তান তা দেখে হাসতে থাকে। শয়তান তা দেখে কি হাই আসলে শয়তান তা দেখলে কি করতে থাকে? হাসতে থাকে। শোনেন, কথা শোনেন, তাহলে আমরা বুঝলাম আসলে হাসিটা ভালো, হাসিটাও কি ভালো, কিন্তু হাই তোলা যেটা এটা আসলে ভালো না। হাসিটা আসে আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ। মানুষের মস্তিষ্কে বিভিন্ন রকমের টেনশন, জীবাণু, অনেক রকমের ব্যথা বেদনা ইত্যাদি রকমের মানুষের ব্রেনটা বার হয়ে যায়। দেখবেন যখন হাসি দেয় হাসির সাথে অনেক জীবাণু বের হয়, দেখবেন এটার সাথে অনেক ক্ষতিকারক জিনিস বের হয়ে যায়। এই জন্য এই হাসি দেওয়ার পরে সুন্নত হলো সে বলবে কি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা যে শুনবে পাশে বৈশা, বুঝেন, অন্য কোনো মুসলমান, তাহলে সে বলবে কি ইয়ার হামুকুল্লাহ। সে কি বলবে? ইয়ার হামুকুল্লাহ। কারণ এক মুসলমান আর এক মুসলমানের উপর কয়টি হক? 6টি হক। কয়টি হক? এই 6টি হকের মধ্যে একটা হক হলো কি, যখন কোনো মুসলমান হাসি দেবে সে হাসির জবাব দেওয়া। কি করা? জবাব দেওয়া। বুঝছেন? আর একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتى أحدكم فليقل الحمد لله وليقل له أخوه أو صاحبه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কারো হাসি আসে তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে এবং তার ভাই অথবা বন্ধু যেন ইয়ারহামুকুল্লাহ বলে। যখন উত্তরদাতা ইয়ারহামুকুল্লাহ বলেন তখন হাসিদাতা যেন আবার পুনরায় বলে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। এটা সহিহ বুখারী শরীফ আছে। মানে এক কথায় এখানে আবার 3টা পদ্ধতি। যখন কোনো ব্যক্তি হাসি দেবে, যখন কোনো ব্যক্তি কি করবে? হাসি দেবে। হাসি দেওয়ার পরে যখন সে বলবে আলহামদুলিল্লাহ, এরপর যে শুনবে সে বলবে ইয়ারহামুকুল্লাহ। আবার পুনরায় যে হাসি দিছে ইয়ারহামুকুল্লাহ শব্দটা যদি শোনে হাসিদাতা, তাহলে তাকে বলতে হবে কি ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। এই কথাটা ফিরেই বলতে হবে। কথা বুঝছেন? বুঝেন না? আসলে এইখানে হাসি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়েছে। বুঝছেন? বুঝেন না? দেখবেন যে মানুষের শরীরটা যখন আসলে খারাপ হয় বারবার কিন্তু হাই আসতে থাকে যদি, আর এই হাইটা কিন্তু আসলে হাই তোলা, এটা কার তরফ থেকে আসে? শয়তানের তরফ থেকে আসে। এটা কিন্তু প্রোটেক্ট করতে হবে। কি কাজে করতে হবে? যখন হাইটে আসে মুখে টি দিতে হবে। কি করতে হবে? মুখে এরম করবেন। আর যদি নামাজ আসে তখন এভাবে করবেন। বুঝলেন? নামাজে সরি নামাজের বাহির আসলে এভাবে করবেন, আর নামাজের ভিতরে আসলে এভাবে করবেন। বুঝছেন? এটা হলো হাই আসতে নিয়ম। আর হাসিদাতার নিয়ম তো আপনারা জানছেনই। ঠিক আছে? আর একটা হাদিস শুনি আমরা, দেখেন। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাসা রাজুলানে ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فشمت احدهما ولم يشمت الاخر فقال رجل يا رسول الله شمت هذا ولم تشمتني قال ان هذا حمد الله ولم تحمد الله متفق عليه। এটা বুখারী ও মুসলিম শরীফে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসি দিল। তিনি তাদের একজনের হাসির জবাব দিলেন, কিন্তু অপরজনের হাসির জবাব দিলেন না। তখন লোকটি বলল, হে আল্লাহ তাআলা রাসূল, আপনি এ ব্যক্তির হাসির জবাব দিলেন কিন্তু আমার হাসির জবাব দিলেন না। তখন তিনি বললেন, নিশ্চয়ই
এই লোকটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা করলো, কিন্তু তুমি আল্লাহ তাআলার প্রশংসা করনি। এই জন্য মানে এখান থেকে আমরা বুঝলাম কি বলেন তো, এখান থেকে আমরা বুঝলাম, তিনটা হাদিস পড়া হয়ে গেছে, আর লাগবে না, মোটামুটি অনেক হাদিস আমাদের পড়া হয়েছে। এবার সিলেবাস আসলে আমরা সিলেবাসের আলোকে, না ওই গাইড আসলে সিলেবাস দিয়ে দাগাই ইম্পর্টেন্ট দিকে পরীক্ষার পড়াই দেবো। গাইড না আসা পর্যন্ত এখন তো তোমাদের শুধু রিডিংটা পড়াইছি, অনুবাদ পড়াইছি, কিছু কিছু ব্যাখ্যা দিছি, বাকিটা কিন্তু গাইডে পাওয়া যাবে, কথা ঠিক না? আচ্ছা, এখন আমরা একটু আমাদের মতো করে একটু আলোচনা করি। দেখেন, ইসলামে প্রত্যেকটা বিধানই মানুষের জন্য উপকার। মানুষের জন্য কি, এমন কোন বিধান নাই যে যেটা মানুষের জন্য উপকার না। প্রত্যেকটা বিধানই কিন্তু মানুষের জন্য কি উপকার। কোন বিধানই মানুষের জন্য বিন্দু পরিমাণ ক্ষতি নেই, যদি মানুষ ঠিকভাবে মেনে চলতে পারে, প্রত্যেকটা পদক্ষেপ তার জন্য উপকার। এই যে মনে করেন আপনার হাসিটা বিজ্ঞানিক ভাবে প্রমাণিত, এত উপকার, এই হাসি মানুষের এত উপকার, যে উপকার বর্ণনা করে শেষ করা যাবে না, বুঝেন? হাসিটা যেহেতু ভালো, যেহেতু আল্লাহর তরফ থেকে আছে, এই জন্য দেখেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই নির্দেশ দিয়েছেন যেন সে যেন আল্লাহর প্রশংসা করে। যেহেতু হাসিটা আল্লাহর তরফ থেকে আসছে, আল্লাহ আমাদের জন্য ভালো কিছু দিয়েছেন, এই জন্য কি করতে হবে আমাদের, বলেন তো? আল্লাহর প্রশংসা করতে হবে। তাই এই জন্য আমাদের আসলে প্রত্যেকটা বিষয় যদি আমরা মেনে চলি ঠিকঠাক ভাবে, তাহলে দেখা যাইবে যে আমাদের সমস্যার কথা নাকি। এই যে আপনারা সাপোজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, ঠিকই, ঠিক না? সকলেই তো নামে হোক, বেনামে হোক, কাজে কর্মে হোক, মানে জন্মসূত্র হোক, সকলেই মুসলমান। আমরা এখানে যারা উপস্থিত সকলে কি মুসলমান। এখন মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হয়? প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ আমাদের প্রতি যে বিধান রেখেছেন সেই বিধান মানতে হবে, প্রত্যেকটা বিধান মানতে হবে, চেষ্টা করতে হবে। তাইলে ওই যে বলছে মুসলমান, সে মুসলমান হওয়া যায়। নাইলে হবা কি, গরু খাওয়া মুসলমান। এই সামনে কোরবানি আসতেছে, এই কোরবানিতে কেউ গরু কিনবে, জিজামাই আছে, না দিলে কেমন হয়? ওদের তার উপর অজীব না, কিন্তু কেউ আছে ছেলে সন্তান আছে, না দিলে কেমন হয়, তার উপর কিন্তু অজীব না। এটা মানে লোক দেখানো, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুন্দর একটা অন্তর চায়, দেল চায়। কারণ আল্লাহ কিন্তু মানুষের যে তুমি কোরবানি দিলা ভালো একটা দামি দামি পশু দ্বারা মানুষকে দেখাই না, এটা আল্লাহ চায় না। আর আল্লাহর কাছে কোরবানির রক্তও যায় না, আর কোরবানির গোস্তও যায় না, কিন্তু আল্লাহ দেখেন মানুষের অন্তরটা। কি দেখেন? মানুষের অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারুকুম ওয়া আমওয়ালুকুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর চেহারা দেখেন না, তোমাদের সম্পদ সেটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, মানে আল্লাহ দেখেন তোমাদের অন্তরটা কিরকম আর তোমাদের আমল কি, এইটা দেখেন আল্লাহ। আর কিয়ামতের দিন কিন্তু আমাদের কাজে লাগবে একটা পরিশুদ্ধ আত্মা, আর কাজে লাগবে আমল, নেক আমল। কি কি আমল বলেন তো? নেক আমল। আর নেক আমল তো আপনারা করেন না, করেন? বলেন তো, যদি করেন তাহলে আজকের ফজর নামাজ পড়ছেন কেনা কেনা? বলেন, ফজর নামাজ পড়ছেন কেনা কেনা? হ্যাঁ বলেন, দেরি হোক বুঝি প্রমাণ। একজনও পড়েন নাই, পড়ছেন বেশ। এই যে আমরা ইচ্ছাকৃত ভাবে ফজরের নামাজ ছেড়ে দিই, শুধু ইচ্ছাকৃত না, যে কোনো ভাবেই আমরা যদি ফজর নামাজটা ছেড়ে দিই, তাহলে শোনেন একটা কঠোর হুঁশিয়ারি আছে। আমরা তো মনে করি যে কাফের,